মহাবিশ্ব অসীম ও অজানা। এত বিশাল জায়গায় আমরা কি একা? ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব নিয়ে মানুষের কৌতূহল যুগ যুগ ধরে চলছে। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের মাটিতে পানির অস্তিত্ব খুঁজেছেন, শনি ও বৃহস্পতির উপগ্রহে জীবনের লক্ষণ পরীক্ষা করেছেন। কুরআনে উল্লেখ রয়েছে আসমান ও জমিনের মধ্যে ছড়িয়ে থাকা প্রাণীদের কথা। তবে প্রশ্ন থাকে, এই মহাবিশ্বে তো গ্রহ আর নক্ষত্রের মাঝে শুধুমাত্র পৃথিবীতেই কি জীবন সম্ভব? আজ আমরা জানবো এলিয়েন কি সত্যি আছে, কি বলে ঐতিহাসিক ও আধুনিক গবেষণা। এলিয়েন সম্পর্কে ইসলাম ও পবিত্র কুরআনে কি উল্লেখ আছে? এলিয়েন যদি থেকেই থাকে তাহলে তাদের পোশাক ও ভাষা কি? তাহলে চলুন শুরু করা যাক। বহির্জাগতিক জীবন, এই ধারণা মানুষের মনে যুগের পর যুগ নানা প্রশ্ন তুলেছে। আমরা যখন আকাশে থাকা আলোগুলোর দিকে তাকাই তখন মনে হয় সেখানে শুধু তারা নয়, গ্রহগুলোও থাকতে পারে। এমন গ্রহ যেগুলোর পরিবেশ পৃথিবীর মতো হতে পারে। বিজ্ঞানীদের এখনকার প্রযুক্তি দিয়ে আমরা এসব গ্রহের দিকে নজর দিতে পারছি। তবে এখনো বড় প্রশ্ন রয়ে গেছে, আমরা কি মহাবিশ্বে একমাত্র প্রাণী? আজ পর্যন্ত পৃথিবীর বাইরে কোনো সরাসরি জীবনের প্রমাণ পাওয়া যায়নি। তবে মহাবিশ্বের বিশালতা দেখে মনে হয় পৃথিবী একা হতে পারে না। প্রায় 20 সেক্সটিলিয়ন গ্রহের মধ্যে কেবল আমাদের পৃথিবীতেই জীবন কেন হবে? এলিয়েন বলতে আমরা সাধারণত ছোট সবুজ প্রাণী বুঝি। এলিয়েন জীবন মাইক্রোস্কোপিক জীবাণু হতে পারে। যেভাবে পৃথিবীতে প্রথম 3 বিলিয়ন বছর জীবনের অস্তিত্ব ছিল ছোট ছোট প্রাণীতে, ঠিক তেমন এলিয়েনের সম্ভাবনা মহাকাশেও রয়েছে। মঙ্গল গ্রহ এক সময় জল আর উষ্ণতায় ভরা ছিল এবং এখনো সেখানে জীবাণু থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। বৃহস্পতি ও শনি গ্রহের চাঁদগুলোরও জীবন ধারণের জন্য উপযুক্ত পরিবেশ থাকতে পারে। এত বড় মহাবিশ্বে হয়তো বুদ্ধিমান এলিয়েন রয়েছে, কিন্তু তাদের শনাক্ত করতে কিভাবে কাজ করব আমরা? রেডিও সিগন্যাল, লেজার সিগন্যাল বা কৃত্রিম আলো খুঁজে আমরা হয়তো তাদের খুঁজে বের করব। তবে ফ্রেমিং প্যারাডক্স নামে এক প্রশ্ন থেকেই যায়, যদি এত এলিয়েন সভ্যতা থাকে তবে তাদের কোনো চিহ্ন বা সংকেত এখনো কেন পাওয়া যায়নি? হয়তো তারা এতটাই দূরে যে আমরা তাদের শনাক্ত করতে পারি না। ইউএফও, ইউনিডেন্টিফাইড এরিয়াল ফিনোমিনা নিয়ে অনেক কৌতূহলী, কিন্তু এখনো এর সাথে এলিয়েনের কোনো সম্পর্কের প্রমাণ মিলেনি। এখনো পর্যন্ত এলিয়েন জীবনের কোনো প্রমাণ মিলেনি। তবে মহাবিশ্ব এত বিশাল যে এর সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। প্রতিটি মিশন, প্রতিটি টেলিস্কোপ আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন কিছু শিখতে সাহায্য করছে। হয়তো একদিন আমরা জানবো মহাবিশ্বে আমরা একা নই। মহাপবিত্র গ্রন্থ আল কুরআনে প্রায় সহস্রাধিক বৈজ্ঞানিক আয়াত রয়েছে। আমরা আজ বিজ্ঞানের কল্যাণে যা জানতে পারছি তা প্রায় সবই পবিত্র কুরআনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1450 বছর আগেই উল্লেখ করা হয়েছে। আজ বিজ্ঞানীরা ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব আবিষ্কারের চেষ্টায় নিরলসভাবে গবেষণা করে যাচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন সম্পর্কে পবিত্র কুরআন মাজিদে একটি আয়াতে যেন ইঙ্গিত দেওয়া হয়েছে। যেমন পবিত্র কুরআনে বলা হয়েছে, এই আসমান ও জমিনের সৃষ্টি এবং এ দুই জায়গায় তিনি যেসব প্রাণীকুল ছড়িয়ে রেখেছেন এসব তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। যখন ইচ্ছা তিনি তাদেরকে একত্র করতে পারেন। সূরা 29। এবার আসুন এলিয়েন সম্পর্কে ইসলাম এর অবস্থান তুলে ধরার জন্য আমরা সরাসরি উক্ত আয়াতের তাফসিরে লক্ষ্য করি। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এর তাফসির গ্রন্থে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ জমিন ও আসমান উভয় স্থানেই জীবনের অস্তিত্ব যে শুধু পৃথিবীতেই নয়, অন্য সব গ্রহে প্রাণী বা প্রাণধারী সত্তা আছে, এটা তার স্পষ্ট ইঙ্গিত। তিনি যেমন তাদের ছড়িয়ে দিতে সক্ষম তেমনি একত্র করতেও সক্ষম। তাই কিয়ামত আসতে পারে না এবং আগের ও পরের সবাইকে একই সময়ে উঠিয়ে একত্রিত করা যেতে পারে না, এ ধারণা মিথ্যা। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থে উল্লেখ করে আল্লাহ তাআলা স্বীয় শ্রেষ্ঠত্ব, ক্ষমতা ও আধিপত্যের বর্ণনা দিচ্ছেন যে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি এবং এত দুবয়ের মধ্যে যত কিছু ছড়িয়ে রয়েছে সবই তিনি সৃষ্টি করেছেন। ফেরেশতা, মানব, দানব এবং বিভিন্ন প্রকারের প্রাণী যেগুলো প্রান্তে প্রান্তে ছড়িয়ে রয়েছে। কিয়ামতের দিন তিনি এসবকে একই ময়দানে একত্রিত করবেন। সেদিন তিনি তাদের মধ্যে ন্যায়ের সাথে ফয়সালা করবেন। এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব নিয়ে ইসলামের অবস্থান আমি পরিষ্কার মনে করি। বিশ্ববিখ্যাত অনেক স্কলারগণ এ সম্পর্কে ইসলামের পজিটিভ দিক ব্যাখ্যা করেছেন। যেমন ডক্টর জাকির নায়েক স্যারকে এক ভারতীয় ভাই প্রশ্ন করেছিলেন, আল্লাহ কুরআনে বিজ্ঞানের এমন কোনো তত্ত্ব রয়েছে কি যা এখনো আবিষ্কার হয়নি? প্রশ্নের উত্তরে তিনি কুরআনের আয়াত ও বেশ কিছু তত্ত্ব উল্লেখ করেন। তিনি সূরা আশ-শুরার উক্ত আয়াতটি উল্লেখ করে স্পষ্টভাবে বলেছিলেন,
এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী রয়েছে, যা হয়তো বিজ্ঞান ভবিষ্যতে আবিষ্কার করবে। আর বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম না হলেও পবিত্র কুরআন বলেছে পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব রয়েছে। সুতরাং এটা সত্য, আমি বিশ্বাস করি। এলিয়েন বা পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব সম্পর্কে পবিত্র কুরআনে আরো বেশ কিছু আয়াত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ্য করা যায়। যেমন পবিত্র কুরআনে আরো বলা হয়েছে, আল্লাহ সেই সত্তা যিনি 7 আসমান বানিয়েছেন এবং জমিনের শ্রেণী থেকে ওইগুলোর অনুরূপ ওইগুলোর মধ্যে হুকুম নাজিল হতে থাকে। এ কথা তোমাদের এজন্য বলা হচ্ছে যাতে তোমরা জানতে পারো আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখেন এবং আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে। সূরা তালাক। ভিন গ্রহের প্রাণী সম্পর্কে ধারণা শুধু বিজ্ঞানীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক ঐতিহাসিকও এ বিষয়ে গবেষণা করেছেন। এরিক ফন দানিকের তার গবেষণায় প্রাচীন পাণ্ডুলিপি এবং দেয়াল চিত্রের মধ্যে ভিন গ্রহের প্রাণীদের উপস্থিতির চিহ্ন খুঁজে পেয়েছে, যদিও তার এসব গবেষণা নিয়ে বিতর্ক রয়েছে। এছাড়া আধুনিক যুগে সেটি সার্চ অফ এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স নামক অভিযান চলমান রয়েছে। 1960 সালে প্রতিষ্ঠিত এই গবেষণা মহাকাশে ভিন গ্রহের প্রাণীদের সন্ধান করতে বেতার তরঙ্গ ব্যবহার করে। বিশ্বাস করা হয় ভিন গ্রহের প্রাণীরা হয়তো পোশাক পরিধান করে না, কারণ তাদের বুদ্ধিমত্তা অতুলনীয়। কিছু দাবি রয়েছে যে তারা মাথায় হুড বা দীর্ঘ কাপড় পরিধান করেন, তবে এসব বিষয় শুধুমাত্র অনুমান। এলিয়েনদের ভাষা সম্পর্কেও বিজ্ঞানীরা ধারণা করেছেন যে তারা হয়তো বিশেষ সংকেত বা ভাষায় যোগাযোগ করে। এই ধারণাকে বহির্জাগতিক ভাষা বিজ্ঞান বলা হয়। এলিয়েন নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিজ্ঞান এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, কিন্তু মহাবিশ্বের বিশালতা না দেখিয়ে আমরা বলতে পারি আমরা একা নই। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নেক্সট এই ভিডিওটি দেখুন।